গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? তো সবাই নিশ্চয়ই ভালো আছো। ভালো থেকো, সুস্থ থেকো। আর আজ তোমাদেরকে নিয়ে যাচ্ছি একটা সাংঘাতিক একটা জায়গায়। তো সেই জায়গাটা তোমরা যারা এসেছো তারা অবশ্যই জানতে পারবে। তো আমি তোমাদেরকে বলবো, আজকে এসেছি, এখন বাজে 12:30 একটার মতো। তো এখন তোমাদেরকে নিয়ে যাচ্ছি তারা মায়ের যে শ্মশান, যেখানে বামদেব মাকে পেয়েছিল, তার মানে মায়ের আদি শক্তিটা পেয়েছিল এক রাজা। এই যে নদীটা আছে ওখানে, দ্বারকা নদী, দ্বারকা নদী না, সরি, একটা গল্প আছে, গল্প না, এটা স্বগল্প, সত্যি কথাই। তো সেইখানেই তোমাদেরকে নিয়ে যাব। তবে বন্ধুরা, একটা জিনিস কি, এর ভিতরে ঢুকতেই না, তার মানে দুপুরবেলা এমনই লাগছে পরিবেশটা, যেন মনে হচ্ছে খা করছে, একদম গিলতে আসছে, এই রকমই লাগছে দুপুরবেলা। তাও আমরা তো বনের ভিতরে যাইনি, অনেকটা অর্ধেক গিয়েছি, অর্ধেক যাইনি। আমরা শুধু মাম্মামের জন্যই যাইনি, নাহলে কিন্তু আমি পুরোটাই যেতাম। কিন্তু পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ মাম্মামের জন্যই আমি যেতে পারিনি। তবু আগের বারে এসেছিলাম, যাইনি, কিন্তু এইবারে এসেছি যে না, আমি একটু দেখবো। তো বামদেব দেখো, এখানে বামাকাবার এখানে স্ট্যাচু করা আছে। আর এখানে এমনই জায়গা না, তো তোমাদেরকে কি বলবো, সব তার মানে সন্ন্যাসীরা এখানে যেখানে সেখানে শুয়ে আছে, হুক্কা খাচ্ছে। তো এখানে নাকি রাত হলে মানে দৃশ্য অত্যাধিক, মানে অন্যরকম দৃশ্য হয়ে যায় এখানে। দিনের বেলা দেখো একদম নিশুতি, সেই যেন ভয় ভয় লাগছে, যেন সে কীরকম একটা, আমরা চারজনেই কিন্তু ভিতরে আছি, আর কিন্তু কেউ নেই। তো দেখো, আমরা চারজনেই যাচ্ছি, অন্য কিন্তু আদার্স কেউ নেই, সব কিন্তু এখানে সন্ন্যাসীরা আছে, আদার্স কিন্তু কেউ নেই। দেখো কীরকম একটা তার মানে ভয় লাগা পরিবেশ। দেখো, আমার তো ভয় লাগছে, জানি না তোমাদের কতটা ভয় লাগবে, আমি অতটা জানি না, বলতে পারবো না। তবে কিন্তু আমার প্রচণ্ড ভয় লাগছে এখানে। আমি তো ভিডিও করছি বটে, কিন্তু আমার যেন কীরকম একটা লাগছে। তো এখানে দিনের বেলা 12:30 একটার সময় এরকম নিশুতি জায়গা, তাহলে সন্ধ্যের পরে এখানে কীরকম অবস্থা হবে তোমরা ভাবো। তো আমি তবুও ভয় করে আমার জুতোটা না সেই সময় ছিঁড়েও গিয়েছিল। তো এখানেও একটা নিয়ম আছে যে সন্ন্যাসীরা এখানে, সাধু সন্ন্যাসীরা এখানে জুতো পায়ে দিয়ে, মানে কি বলে ওটাকে, শ্মশানে প্রবেশ করতে দেয় না। তবে সেই সময় জানি না ঠাকুরের কী আছে, এরা তো জুতো পায়ে দিয়ে ভিতরে যায়নি শ্মশানের ভিতরে। তবে আমার এমনই হলো যে জুতোটা ছিঁড়ে গেল। তো জুতোটা আমি হাতে করেই নিয়ে শ্মশানে প্রবেশ করেছি। ঢুকতেই আমার শ্মশানে না আমার জুতোটা ছিঁড়ে গেছে, জানো তো। তো আমি কি করেছি, হাতে করে জুতোটা নিয়েছি। আর এখানে দেখো একটা সাধু বসে আছে, ও আমাদেরকে বলছে যাও এখানে যাও। তারপরে আমরা ঢুকেছি। দেখো মেন যে মানে যেখানে এখন আগে কাঠের চুলি ছিল, এই যে ছাইগুলো, তার মানে দাও করে যে ছাই গাদা, তার মানে ছাই ভর্তি হয়ে গেছে পাহাড়ের মতো। তো এখন সেটা নেই, সেটা কাঠের চুল্লিতে হয় না, এখন ইলেকট্রিক চুল্লিতেই হয়। আর তারা আমাকে এখানে দেখো বসিয়ে রেখেছে। দেখো মানে এখানে মানে একদম নিশুতি জায়গা, আর আমি তো খালি পায়ে, আর এই দেখো এই কাঠের চুলা, আমি এখানে খালি পায়ে পা দিয়েছি বললে বিশ্বাস করবে না, যেন আগুন, মানে পা আমার পুড়ে যাওয়ার মতো এইরকম অবস্থা হচ্ছে। তো তারপরে সব দিকটা একটু ভিডিও করে নিলাম, নিয়ে তোমাদের দাদাভাই বললো চলে এসো বলে আমি চলে এসেছি, বেরিয়ে এসেছি। তো এখানে একটা সাধু বসে আছে, সে আমাদেরকে বললো ঢোকো, জুতো খুলে ঢোকো, এই ঢোকো। সে একটু পাগলা গোছের, জানো তো। সে আবার আমাদের কাছে টাকা চাইছে, আমি আবার কিছু দিলাম না। যাই হোক, দেখো ভিতরটা কীরকম অবস্থা দেখো। তো তার মানে দিনের বেলা এরকম অবস্থা দেখতে পাচ্ছ চারিদিকে, তাহলে রাত্রেবেলা কী অবস্থা হবে বলো তো, ভাবতে পারছো তোমরা? দেখো কীরকম নিশুতি। আর এখানে গল্পও আছে নাকি রাত হলে মা নাকি চলাফেরা করে এখানে, যেমন 9টা-10টার পর থেকেই, যেমন এখানে সব কিছু শোনা যায় এরকমই। তো যাই হোক, আর কি বলবো, আমি একটুখানি ভিডিও করে নিলাম, সন্ধেবেলা তো আসতে পারবো না, ওই জন্য 12:30 একটার দিকে এসেছি। আর তোমাদের দাদাভাই জুতো পায়ে দিয়ে বাইরেই দাঁড়িয়েছে, আমি কিন্তু শ্মশানে প্রবেশ করেছি। আমার তো জুতো ছিঁড়ে গেছে, হাতে করে নিয়ে এক জায়গায় রেখে আমি প্রবেশ করেছি।
তো দেখো একবার শ্মশানটা দেখে নাও, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আর এখানে যত বড় বড় সাধু সন্ন্যাসীরা সব এখানে থাকে। আর এখানে নাকি রাত্রে হলে নাকি যজ্ঞ হয়, সারা রাত নাকি যজ্ঞ হয়। কালী পুজোয় পূর্ণিমা অমাবস্যায় নাকি এখানে বিশাল ব্যাপার। তো এখানকার মানুষরাদের মুখেই আমার শোনা, আমি অতটা সত্যি কিছুই জানি না। আর তোমাদের দাদাভাইও আগে আসতো, অনেকবার এসেছে, ও বললো আমাকে যে এখানে নাকি কালী পুজোর রাতে নাকি রাত্রেবেলা আসাই যাবে না, এমনই সব সাধু সন্ন্যাসীরা হয়ে থাকে। তো যাই হোক, তো তারপরে দেখো এদিক দিয়ে যাচ্ছে, আর এখানে দেখো যত ওষুধপালা, আর এই যে দেখছো হরিণের, তার মানে কত রকমের প্রাণীর হাড় মুন্ডু, তার মানে পাখির এটে সব কিছু দেখছো এখানে। তো আমি আর ওদিকটায় যাইনি গো, আমার খুব ভয় লাগছিল, প্রচুর ভয় লাগছিল। আর তোমাদের দাদাভাইও বলছিল নাকি ভিতরটায় বামদেবের নাকি সমাধি আছে। তো ওখানে আর আমি যাইনি, কারণ ঢুকতে দেবে না, আর এরা সবাই জুতো পরে আছে, এদেরকে ঢুকতে দেবে না। তো ওই জন্য আমি আর যেখানে সমাধিস্থল ওখানে আর ভিতরটাই ঢুকিনি। আর এখানে দেখো না সাধুরা সব, এই দেখো মন্দির, সব এখানে তান্ত্রিকরা সবাইকে ওষুধ ফষুধ এটা সেটা দিচ্ছে। দেখছো জায়গাটা, দেখছো কেমন, দেখো একবার। আর এখানে কোনো আলো নেই, জানো তো, কোনো আলো নেই, রাত হলে কোনো আলো নেই। শুধু এই তান্ত্রিকরা ওই যে তার মানে নম্বর হ্যারিকেন বা ওই যজ্ঞের আলো, ওই আলো, এখানে আলো নেই ভিতরটায়। শুধু ওই চুল্লির কাজটায় মনে হয় পোস্টে আলো আছে, বাদ বাকি এখানে আলো নেই। দেখো তান্ত্রিকগুলো দু সাইডে কিরম বসে আছে, দেখছো। আগের বার এসেছিলাম আমি ঢুকিনি। এই দেখো চারিদিকে করে করে ওষুধ নিয়ে বসে আছে তান্ত্রিকরা। তো এখানে যে সব তান্ত্রিকই সাচ্চা না। তো এবার আমি যাচ্ছি কি দ্বারকা নদী, যে নদীটা এখন মানে নোংরা করে ফেলেছে। নোংরা বলতে কি, নদী, এটা নদী ছিল একটা রাজার গল্প। নদী এখান মানে রাজা যাচ্ছিল এখান থেকে বাণিজ্য করতে ওনার ছেলেকে নিয়ে, ছেলে মারা গিয়েছিল, কিন্তু এখানে মায়ের দর্শন পেয়েছিল। ল্যাটা মাছ ধুতে গিয়ে ল্যাটা মাছ জ্যান্ত হয়ে গিয়েছিল, ছেলেকেও এই নদীতে ফেলে দিয়েছিল নাকি, ছেলেও জ্যান্ত হয়ে গিয়েছিল। তো এখানেই ওই যে আসল মূর্তি যেটা কালো শিলা মায়ের, এটা অরিজিনাল, যেটা 4টের সময় স্নান করানো হয়, 3-4টের সময়, এখান থেকেই ওই রাজা পেয়েছিল। আর ওই যে সামনের যে হলুদ কালারের হোটেলটা দেখছো, এইখানে পরে আগের বারে এসে আমরা এই রুমটাই ছিলাম, এই হোটেলটাই ছিলাম, বুঝলে। এখন কিন্তু নেই। আর ওই যে রাস্তা দেখতে পাচ্ছ পোল, ওর উপর দিয়ে গাড়ি টাড়ি যাচ্ছে, আমরা একটু ভিতরটাই আছি। দেখো নদীটার কী অবস্থা, চারিদিকে পটি করে নোংরা, কি গন্ধ, টিকতে পারছি না। তো আমি আবার তাড়াতাড়ি করে বললাম যে জল ওইখানে থাকা যাবে না। আর ভাবছিলাম যে জলটা নিয়ে মাথায় দেব, কিন্তু জলে হাতই পাচ্ছিলাম না। আর এই দেখো এরা সব দাঁড়িয়ে আছে, আমিও একটু ভিডিও করে নিলাম সবাইয়ের। দেখো জলে হাতই পাচ্ছি না। আর এত নোংরা যে বলার মতো না। বাঁশঝাড় ভর্তি, পুরো জঙ্গল হয়ে গেছে এলাকাটা, একদম পুরো জঙ্গল, দেখছো। আর এইগুলোতে নোংরা করে রেখেছে সব। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে দেখাতে পেরে অনেক ভালো লাগলো। গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।